এই যে ব্রাজিল আর আর্জেন্টিনার নামে বাংলাদেশ কয়েকশো কোটি টাকার কাপড় বিনষ্ট হয়েছে, কয়েকশো কোটি টাকার ফ্ল্যাগ এবং বড় বড় ফেস্টুন লাগানি হয়েছে না নিবা জোয়ানো হল, কিছু মানুষ মারাও গেছে। সময়ের অপচয়টা তো আর ছাড়িও দিলাম। যদি আমরা দেশ উন্নয়নশীল দেশ হইতো তাহলে এগুলোর উঠে নিষেধাজ্ঞা থাকার দরকার আসেন না, আসেন না, নাই, কোনো অথরিটি নাই আমরা দেশ। ছবি লটকাইতরায় মনে করায় ছবি দিয়ে অন্য শান বাড়াই দিলে হনের দরজা বুলন্দ হয়ে যাব। প্রত্যেকটার খেসারত খবরবাসীকে দিতে হবে। এর লাগে আওলাদ বড় সতর্কভাবে আওলাদ রাখিয়া যান, যান আওলাদের কারণে আপনি হন ধন্যবাদ পাইতে পারেন, লানত পাইতে পারেন। অতি সম্প্রতি এক ঘটনা ঘটছে, অ্যাম্বুলেন্স থেকে বাবর লাশ লামাইবার আগে ফইতে সম্পদ লইয়া বাড়াবাড়ি করে গেছে। ইলমর অভাব, বুঝর অভাব, দুনিয়া চিনছে না, দুনিয়ার হকিকত বুঝছে না। আমি আমেরিকার থাকতে নিউজও দেখছি যে বাংলাদেশের কোন এক দাড়িওয়ালা সন্তান, বয়স্ক সন্তান, তার মৃত বাবার খবরের উঠে গিয়া অত বড় ঠেঙ্গা দিয়া লাঠি দিয়ে গিয়া বাড়িয়ার আর কিতামারা উনির ফুয়া আমার একলা তুইয়া গেলে না, এখানে লোকে আরো 60টা তুইয়া গেলে, ওটার সম্পদ খানে আমি একলা পাইলাম। নাউজুবিল্লাহ। এই সন্তান 4 জন হইতা না 3 জন হইতা, এটা কি বাপের উপরে নির্ভর করে? কত মানুষ নিঃসন্তান হইয়া খানতে আছে সারা জিন্দগি, কথা ঠিক না? এরকম যে হালতি আমরা সমাজে আছে। কবর নিয়ে তৈতে যদি আপনি মনে করেন যে একটু সাফাবাজি করি তৈলে মালিকুল্লাহ নেকির মনকির হলে ডরাইবা। কবর ওখানটা টাইলস দিয়ে ফাঁকা করি তৈ দিন যান, লন্ডনের রানীর কফিনর লাগান কফিন আনিয়ে দামি কফিনর বাসা তারাইয়া নিয়ে খবর থইন যান, লগে ফুলের মালাও হয় এখান দেন যান, নীরবতাও পালন করেন যান, ছেলে উঠোয়ার 60টা মারণ যান। আল্লাহর কসম যদি এই ব্যক্তি আল্লাহর নারাজির থাকে রাখতে দেরি হইব, তার এই মার্বেলের কবর জাহান্নামের গাড়া বনতে দেরি হবে না। আল্লাহর কাছে জাতাজাতির কোনো দাম। হ্যাঁ, মুমিনটা যদি জানাজার পরিমাণের কথা হাদিস শরীফ আইছে, শারীর কথা হাদিস শরীফ আইছে, মুমিনদের সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জোরে হোক সুবহানাল্লাহ। যদি গরু ছাগলের সাফাবাজি কিছু আসে যায় না। আজকের দিনে যদি শাহজালাল সাহেবের মতো এক বুজুর্গ গলির যদি আনিয়া ফাল্লাত তোলা যায়, লাইক কমেন্টও দেওয়া যায়, এটা আমি বুঝি আর না, এটা জোয়ান হলে বুঝরা। আর লোকে যদি দেওয়া যায় শাহরুখ খান রে বা অমিতাভ বচ্চন রে কি মেসি রে, যে কি সুরের গুছ ছাড়া ব্রেকফাস্ট করে না। আরে আমি সেদিন মহাসমাবেশ কইছি যে দেশপ্রেমে ভরপুর আমরা দেশ, 11.5 মাস দেশের 12টা বাজাইয়া আর বিজয় দিবস আইলে গিয়ে দেশপ্রেমিক বনিয়া কত লম্বা লম্বা লেকচার সকল দেওয়া হয়। আমরা দেশের মানুষের জানমালের কি নিরাপত্তা নিশ্চিত হয়েছে। সিলেট শহর লিফলেটিং করিয়া সাদাবাজি করে একটা মানুষ আসেনি জিজ্ঞাসা দেবো এটা তুই যেখান লেখলে তোর এখানে হাসানি না মিশা, এগুলো দেখার অধিকার কার? আমার ড্রাইভার লগে কালকে শাহজালাল ব্রিজের উপরে দেখি এক ট্রাক এখানোর আপনার হয়ে গেছে, সেগা হয়ে গেছে, অর্থাৎ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। কইলাম এটা দেখবার মানুষ নাই, তার কাছ থেকে টাকা 200 লইছে, কিন্তু তার ত্রুটি দেখবার অথরিটি বাংলাদেশও এখনো সৃষ্টি হয়েছে না। আল্লাহ তুমি সৃষ্টি করি দাও। আমার এক আত্মীয় জিজ্ঞাইলা যে সেদিন যে আপনার বাসার গেইটে এক ফকির বেটা দেখছিলাম, মানে কিছু পরিচিত আমরা, আপনি কত দিয়েছিলেন? আমি টাকা 200 দিয়েছি। আপনার গাড়ি যাইতেও আমার গাড়ি যেন থামছে, দেখে 2 বগলি আতলে হে আটি আটি যাস। এরকম দুকাবাজি চলেন না আমরা সমাজও। এরা খেত ফির সাহেব হলে দর্থানি না, মৌলান সাহেব হলে দর্থা না, দেশের আইন শৃঙ্খলায় দর্থ মাতুন না কেন? এই নির্যাতন থেকে, জ্বালাতন থেকে যখন জাতি রক্ষা হইব তখন দেশ উন্নয়নশীল দেশ হইব। কথা ঠিক না? ঠিক না? আমরা এই যে চাপাবাজি যেটা, এটা দিয়ে কোনো মানুষের আল্লাহর কাছে সন্ধানী সম্ভব নয়। শাহজালাল সাহেব যদি লাইক কমেন্ট ফাল্লাত রাখুন, আর যদি মেসির ফাল্লাত রাখুন, মনে করেন মেসির ফাল্লা বাড়ি হয়েছে।
আমি বক্তব্যত কইছি যে বাংলাদেশের সর্বক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ রক্ষা না করা যায়, এই যে ব্রাজিল আর আর্জেন্টিনার নামে বাংলাদেশ কয়েকশো কোটি টাকার খাফড় বিনষ্ট হয়েছে, কয়েকশো কোটি টাকার ফ্ল্যাগ এবং বড় বড় ফেস্টুন লাগানি হয়েছে না নিবা জোয়ানো হল, কিছু মানুষ মারাও গেছে। সময়ের অপচয়টা তো আর ছাড়িয়ে দিলাম। যদি আমরা দেশ উন্নয়নশীল দেশ হইতো তাহলে এগুলোর উঠে নিষেধাজ্ঞা থাকার দরকার আছে না আসেন না? নাই, কোনো অথরিটি নাই আমরা দেশ। আমরা দেশের নিরাপত্তা ব্যবস্থা হইল গিয়া হাই প্রোফাইল, যারা টান টান লাগিয়া ডাকাতির বহুত পরে দেখবাই আপনার খুঁজে আস্তে আস্তে। আচ্ছা, কারণ 1 লাখ মানুষ যদি ও মফিল ও বম ব্লাস্ট হয়ে মরি যায়, কেউ কিচ্ছু হয় না।